আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আক্তার তুলি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। একটু সিক ছিলাম, যার কারণে মেকআপ টিউটোরিয়াল দিতে দেরি হলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ছিল রিকোয়েস্টের। আপনারা চাইলে আপনাদের বিবাহবার্ষিকীতে এই মেকআপ টিউটোরিয়ালটা অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই বলে নিই, আমার এই ভিডিওগুলো শুধুই নতুনদের জন্য। যারা একদম মেকআপ করতে পারেন না তাদের জন্য আমার এই মেকআপ টিউটোরিয়ালগুলো। কারণ আমি নিজে সিনিয়র মেকআপ আর্টিস্ট আপুদের কাছ থেকেই বা তাদের লাইভ দেখেই আমি মেকআপ শিখেছি। তাই আপুদের মতো একটু চেষ্টা করি। যদিও আমি তাদের মতো পারফেক্ট না এবং তাদের মতো প্রফেশনালি মেকআপ করতে পারি না, তবুও আমি যতটুকু পারি আমি চেষ্টা করি এবং নতুনদের জন্য আমার এই মেকআপ টিউটোরিয়ালগুলো উপহার হিসেবে নিয়ে আসি। যদি আমার মেকআপ টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, কিন্তু দয়া করে কেউ বাজে কমেন্ট বা বাজে মন্তব্য করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে দিয়ে নিয়েছি আমি ময়শ্চারাইজার, দেন আমি প্রাইমারটা দিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে নিয়েছি, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ভিডিওর প্রথম দিকে। দেন আমি আমার আইব্রোটা সেট করব একটি আই প্রমেটের ধারায়। আই প্রমেটটা খুবই ভালো, একটু দিলেই অনেকটা কভারেজ পাওয়া যায়। আই প্রমেটের কালারটা আমি পুরো ব্ল্যাক রাখিনি, আমি একটু হালকা ব্রাউন কালারের আই প্রমেট ব্যবহার করি। অনেকে ব্ল্যাক কালারটা পছন্দ করে, কিন্তু আমি ব্ল্যাক কালারটা খুবই কম ইউজ করি। এবং এই আই প্রমেটটা আমি গিয়ে অনেক আগেই কিনেছিলাম। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমার হয়তো বা বিবাহবার্ষিক। অবশ্যই না, হ্যাঁ, আমার বিবাহবার্ষিক না, আমার বিবাহবার্ষিক চলে গেছে অনেক আগেই। তো এই ভিডিওটা ছিল রিকোয়েস্টের। আমি প্রথমেই বলেছিলাম যে এক আপু রিকোয়েস্ট করেছিল যে তার বিবাহবার্ষিক, তার জন্য একটা মেকআপ টিউটোরিয়ালটা ক্রিয়েট করে দিতে, যার কারণে আমি টিউটোরিয়ালটা আপনাদের মাঝেও উপহার হিসাবে নিয়ে আসলাম। দেন কনসিলার দিয়ে নেব, কনসিলার দিয়ে এক্সট্রা হেয়ারগুলো ঢেকে দেব। অবশ্যই আমার এক্সট্রা হেয়ারগুলো খুবই কম, যেহেতু আমার আইব্রোটা পাতলা, সেক্ষেত্রে আমি যেভাবে আর্ট করি সেক্ষেত্রে আমার কনসিলারটা লাগে না। তাও আমি দেখানোর জন্য আপনাদের যারা নতুন, যাদের আইব্রোগুলো অনেক ঘন, তাদের এক্সট্রা হেয়ারগুলো ঢেকে দেওয়ার জন্য কনসিলারটা খুবই ইম্পর্টেন্ট। মেকআপের জন্য আইব্রোটা সেট করা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আইব্রোটা আর্ট না করলে আপনাদের মেকআপটা কমপ্লিট হবে না। আমি মাঝে মধ্যে অনেককেই সাজাতে যাই, সেখানে অনেকেই বলে যে আমার ভ্রুটা আর্ট করবেন না, বা আর্ট করলেও হালকাভাবে করবেন। তো আমি তাদের কথা অনুযায়ী তাদের মেকআপটা কমপ্লিট করি। অবশ্য আমি বলে দেই যে মেকআপের সাথে আইব্রোটা সেট করার জন্য, নয়তো মেকআপটা ভালো লাগবে না। মেকআপটা কেমন একটা অদ্ভুত টাইপ লাগবে আইব্রোটা সেট না করলে। তো তার জন্য আমি তাদেরকে সাজেস্ট করি আপনারা আপনাদের আইব্রোটা খুবই সুন্দরভাবে আর্ট করার জন্য আর্ট করে নেবেন। এবং যারা আপনাদের কাছে আপনাদের সাজাতে যাবে তাদেরকে আপনাদের পছন্দ মতো বলবেন যে আমাদের এভাবে আর্ট করে দাও, কিন্তু আইব্রোটা আর্ট করাটা মাস্ট বি। দেন আমি আমার আই ক্রিজে একটু কনসিলার দিয়ে নেব, যার কারণে যেন আমার আই মেকআপটা খুবই সুন্দরভাবে সেট হয়। এবং কনসিলারটা আমি খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি আমার ফুল আইয়ে। তো দেন দেওয়ার পরে গিয়ে বলতেই ভুলে গেছি, আই কনসিলারটা W7-এর একটা কনসিলার। তো দেন আমি পফের সাহায্যে আমি আমার আইব্রোটা সেট করে নিয়েছি এবং কনসিলারগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোথাও ছোপ ছোপ না হয়ে থাকে, বা বেশি কনসিলার যেখানে রয়েছে সেখানে ভালোভাবে ব্লেন্ডার করতে হবে, যাতে আমার আইব্রোটা সুন্দরভাবে ফুটে ওঠে। এই পফটা আমার লুজ পাউডারের পফ। আমার ব্লেন্ডার করার জন্য যে পফটা ছিল ওইটা মেবি আমি হারিয়ে ফেলেছি, যার কারণে আমাকে এটা দিয়েই কাজ করতে হলো।
তো আমি দিয়ে নিচ্ছি আই শ্যাডো। এই আই শ্যাডোটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল অনেক আগে উপহার হিসাবে, তো আমি এটা রেখে দিয়েছি। এটার কভারেজ অনেক সুন্দর, একটু দিলেই যথেষ্ট, বেশি লাগে না। আই প্লেটটা খুবই কালারফুল এবং এই আই প্লেটটা আমার খুবই পছন্দের, যেহেতু গিফট হিসেবে আমার বান্ধবী আমাকে দিয়েছে, সেক্ষেত্রে আমি এটা সবসময় আমার কাছে রাখি, আমি এটা কাউকে দিই না। তো ঠান্ডার কারণে কি থেকে কি বলবো সেটা নিজেই বুঝে উঠতে পারছি না, অনেক ঠান্ডা লেগেছে। তো আমি হচ্ছে আই প্যালেটের যে কালারগুলো দিয়েছি এগুলো আমি হচ্ছে ভিডিওতে আমি শো করতে পারিনি বলতে আমার মনে ছিল না, যার কারণে আমি আই প্যালেটের শেডগুলো আমি শো করিনি বা ভুলে গেছি। তো আমি মুখেই বলে দিচ্ছি, প্রথমে আমি দিয়ে নিয়েছি হালকা ব্রাউন কালার একটা আই শ্যাডো শেড, দেন ডার্ক চকলেট কালারটা দিয়ে নিয়ে এবং আমার আই ক্রিজের কোনারে আমি এটা খুবই ভালোভাবে অ্যাপ্লাই করছি, যাতে একটু ঘন কালো দেখা যায়, যাতে আমার পরবর্তী যেই শেডটা দিব সেই শেডটার সাথে খুব ভালোভাবে ম্যাচিং হয়। আই লুকটা আমি অতটাও গর্জিয়াস করিনি, যার কারণে আমি খুব সিম্পলভাবে রাখতে চেয়েছিলাম এবং আপনাদের যেন সহজ হয় করতে এবং যারা ঝামেলা যেন না হয়, তার জন্য আমি খুবই সহজ সিম্পল একটা আই লুক করেছি। দেন দিয়ে নিচ্ছি গোল্ডেন কালারটা সব ড্রেসের সাথেই যায়। আপনি সিম্পল যদি একটা লুক করতে চান সেক্ষেত্রেও গোল্ডেন কালারটা খুবই সুন্দর লাগে এবং আমি ব্লেন্ডার করছি, আমার খুবই ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে আই লুকটা করার জন্য, ব্লেন্ডারটা মাস্ট বি। এবং চোখের নিচে দিয়ে নিচ্ছি ব্ল্যাক কালার শেডটা এবং ব্রাউন কালার দুইটা ম্যাচিং করে এবং আইকোনারে একটু দিয়ে নিচ্ছি গোল্ডেন কালার শ্যাডোটা। তো দেওয়ার পরে আমি হচ্ছে একটি আইলাইনার দিয়ে নিচ্ছি। আইলাইনারটা আমি হচ্ছে রিস্ক নিতে চাইনি, যার জন্য আমি অফ ক্যামেরায় করে ফেলেছি। তো দিয়ে নিচ্ছি একটা মাস্কারা। এই মাস্কারা আমার খুবই পছন্দের, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এই মাস্কারাটা আমার খুবই পছন্দের। এটা একটা ওয়াটারপ্রুফ W7-এর, আপনারা চাইলে এই W7-এর এই মাস্কারাটা কিনে নিতে পারেন, খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য এবং খুবই লং লাস্টিং হবে। এবং চোখের সৌন্দর্য ফোটানোর জন্য আমি দিয়ে নিচ্ছি হোয়াইট কাজল। এই হোয়াইট কাজলটা কিনেছিলাম বাংলা শপার থেকে, গুলশান থেকে। তো কনসিলার দিয়ে আমি আমার চোখের আয়ের নিচে হচ্ছে গিয়ে ডার্ক সার্কেলগুলো এগুলো ঢেকে দেব কনসিলারের মাধ্যমে। এটা দিতেই হবে, না হলে আপনার চোখের নিচে কালো দাগগুলো যাবে না, ভালো একটা বেশি একটা দেখাবে না, যার জন্য আমাদের কনসিলারটা ব্যবহার করতে হবে চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য। এবং আমি যে আই লুকটা কমপ্লিট করেছি, সেক্ষেত্রে যদি আপনার একটু প্রবলেমও হয় আই লুকটার, সেক্ষেত্রে সেটা কভারেজ ঠিক করে দেবে কনসিলারটা। তো আমি পপ দিয়ে কনসিলারটা ব্লেন্ড করে নিলাম। তো মাস্কারাটা তো আগেই দিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে আইল্যাশটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিচ্ছি। আইল্যাশ আমাদের চোখের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তোলে, তার জন্য আমাদের আইল্যাশটা খুবই ইম্পর্টেন্ট। দেন দিয়ে নিচ্ছি W7-এর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমার শেড অনুযায়ী আমি কিনে নিয়েছি। আপনারা আপনাদের শেড অনুযায়ী একটা ফাউন্ডেশন ভালো ব্র্যান্ডের একটা কিনে নেবেন। মেকআপের জন্য ফাউন্ডেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ফাউন্ডেশন যত ভালো হবে আপনার মেকআপটা ততই টেকসই হবে। আপনি যদি নর্মাল একটা ফাউন্ডেশন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার মেকআপটা কিছুক্ষণ পর ক্রিচিং করতে পারে বা ফেটে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো একটা ফাউন্ডেশন কিনে নিতে হবে এবং ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন আপনারা কিনে নেবেন আপনাদের শেড অনুযায়ী। তো দেন আমি হচ্ছে ব্রাশের সাহায্যে আমি আমার ফুল ফেসে ফাউন্ডেশনটা দিয়ে নিয়েছি এবং ভালোভাবে ব্লেন্ডার করছি। ব্লেন্ডারের মাধ্যমে আপনার ফাউন্ডেশনটি খুবই স্মুথ ফিনিশ এনে দেয়। ব্লেন্ডিংটা আপনি যত ভালো করতে পারবেন আপনার মেকআপটা ততই ভালো, সুন্দর স্মুথভাবে ফিনিশিংভাবে আপনার ফেসে বসে পড়বে। যদি আপনার ফেসে ব্লেন্ডিংটা ভালো না হয়, সেক্ষেত্রেও আপনার মেকআপটা ফেটে যেতে পারে। তো মেকআপের জন্য ব্লেন্ডিংটাও খুবই ইম্পর্টেন্ট। দেন আমি আমার ফুল ফেসে ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিয়েছি এবং গলার নিচেও একটু দিয়েছি, বেশি দেইনি কারণ আমি গলায় একটা নেকলেস পরবো তার জন্য। এবং দিয়ে নিয়েছি লুজ পাউডার, ব্যানানা লুজ পাউডার। এই লুজ পাউডারটা খুবই ভালো
আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো লুজ পাউডার দিয়ে আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আমার ফুল ফেস ভালোভাবে অ্যাপ্লাই না করলে আমার মেকআপটা বা ফাউন্ডেশনটা খুবই বেশি লং লাস্টিং হবে না, যার জন্য আমার লুজ পাউডারটা ব্যবহার করতে হবে। এবং আমি আমার লুজ পাউডারটা গালের কোনা এবং চোখের নিচে দিয়ে নিয়েছি হাইলাইটিং করার জন্য, যাতে একটু হাইলাইটিং হয় এবং ব্রঞ্জিং করলে সেক্ষেত্রে আমার গালের কোনাটা একটু হাইলাইট দেখা যায়, তার জন্য দিয়ে নিয়েছি। এবং যাতে ব্রঞ্জিং বা ব্রাশিং করলে আমার মেকআপটা একটু সুন্দর দেখায়, তার জন্য আমি লুজ পাউডারটা ওইভাবে দিয়ে নিয়েছি। আপনারা এভাবেও ট্রাই করতে পারেন বা অন্যভাবেও না দিলেও চলে। তা আমি সহজ হবে তার জন্য দিয়ে নিয়েছি। তো ব্রঞ্জিং আমি করছি আমার ব্রঞ্জার দিয়ে। তো গালের দুই পাশে ঠিক ভালোভাবে ব্রঞ্জিংটা করে নিতে হবে। ফাউন্ডেশন দেওয়ার পরে যাতে আমার ফেসটা খুবই অদ্ভুত না লাগে, তার জন্য ব্রঞ্জিংটা করলে আমাদের ফেসটা খুবই ন্যাচারাল লাগে এবং সুন্দর লাগে দেখতে। তো যার জন্য আমরা ব্রঞ্জিংটা করে থাকি এবং গলার নিচে যাতে শেপটা সুন্দর দেখায়, তার জন্য ব্রঞ্জিংটা খুবই ইম্পর্টেন্ট। থুতনিতে এবং নাকের অবশ্যই দিয়ে নেবেন। আমার যেহেতু নাকটা একটু বোচা টাইপ, সেক্ষেত্রে আমি আমার নাকটা শুরু করার জন্য ব্রঞ্জিংটা দিয়ে দুই পাশে এঁকে নেব এবং ব্রাশের সাহায্যে, অবশ্যই ব্রাশের সাহায্যে না করতে পারলে আপনারা আঙুলের ধারাও করতে পারেন। এবং ব্রাশ দিয়ে নিয়েছি, ব্রাশ দিয়ে আমার দুই পাশে গালের দুই পাশে গোলাপি কালারটা ব্যবহার করেছি। আপনারাও ব্রাশ ব্যবহার করতে পারেন। ব্রাশিংটা খুবই ভালো মেকআপের জন্য, আমাদের ফেসটাকে আরও উজ্জ্বল করে তোলে। এবং ব্রঞ্জার আর ব্রাশ দেওয়ার পরে আমি আমার এক্সট্রা যে লুজ পাউডারগুলো আমার ফেসে দিয়েছিলাম সেগুলো আমি ব্রাশের দ্বারা রিমুভ করে নিয়েছি। এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে রিমুভ করে নিতে হবে, নয়তো থেকে গেলে আবার আপনার মেকআপটা ক্রিজ করতে পারে। সেক্ষেত্রে ভালোভাবে আপনার লুজ পাউডারটা সরিয়ে নিতে হবে ভালোভাবে খুবই। তো এবার লুজ পাউডারটা দেওয়া শেষ। তো আমার শাড়িতে একটু পড়েছিল, সেটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো দেন আমি হাইলাইটারে চলে গেছি। হাইলাইটারটা খুবই ভালো। হাইলাইটার আমাদের ফেসটাকে আরও উজ্জ্বল করে তোলে, মেকআপটা যাতে আরও ন্যাচারাল লাগে, সেক্ষেত্রে আমাদের হাইলাইটারটা খুবই ইম্পর্টেন্ট। হাইলাইটার না দিলেই নয়। আমাদের ফেসটা গ্লো করার জন্য হাইলাইটার খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি আপনাদের ফেসটা গ্লো করতে চান, সেক্ষেত্রে হাইলাইটার অবশ্যই ব্যবহার করবেন। তো হাইলাইটার আমাদের কপালে বা গালের চোখের নিচের কোণারে একটু দিতে হয় এবং নাক যেন একটু হাইলাইট হয়, তার জন্য দিতে হবে। এবং বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার মেকআপটা খুবই বাজে দেখাবে। তো দেন আমি চলে আসলাম লিপস্টিকে। তো আমি এই লিপস্টিকটা আগে ম্যাট লিপস্টিক দিয়ে লাইন কেটে নিয়েছিলাম। লাইন কেটে নেওয়ার পরে গিয়ে আমি ম্যাট লিপস্টিকটা দিয়ে তারপর ওয়াটারপ্রুফ যেই লিপস্টিকটা দেখিয়েছি এটা আমি দিয়ে নিয়েছি, যাতে দুইটা কালার একসাথে সুন্দরভাবে সেট হয়। আপনারা হয়তো বা দুইটা কালার একসাথে দিয়েছি সেটা কোশ্চেন করতে পারেন। এটা দেওয়ার কারণ একটাই, যে আমি যদি তৈলাক্ত কোনো খাবার খাই বা কোনো খাবার আমার খেতে হয়, সেক্ষেত্রে আমার লিপস্টিকটা উঠে যাবে না, থেকে যাবে। তাই জন্য দুইটা কালার একসাথে মিক্স করে দিয়েছি। তো ফাইনালি আমার মেকআপটা ডান হয়েছে। আমি আমার ফুল মেকআপটা ডান করে ফেলেছি এবং আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের একটু সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আমার মেকআপটা কেমন হয়েছে, আপুর রিকোয়েস্ট ছিল বিবাহবার্ষিকীকে তার জন্য একটা মেকআপ টিউটোরিয়াল ক্রিয়েট করে দিতে, তার জন্য আমি সেটা ক্রিয়েট করে দিলাম। অবশ্যই আপুর ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে আশা করি। আমি অবশ্যই আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। বেশি বেশি সাপোর্ট না করলে আমার উপরে ওঠাটা দমকে মুচকে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ, আমাকে খুবই ভালোভাবে সাপোর্ট করবেন, কেউ বাজে মন্তব্য করবেন না। মেকআপটা কেমন হয়েছে অবশ্যই আমাদের জানাবেন একটা কমেন্টের মাধ্যমে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো আমার মেকআপটা এই জুয়েলারিতে আরও আকর্ষণীয় এবং ফুটে তুলেছে। লালের সাথে গোল্ডেন শেডটা অনেক ম্যাচ খেয়েছে।
তো মেকআপটা আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার মেকআপগুলো আরও আমার পেজে পেতে আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি, এবং যদি কোনো মেকআপ রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি আপনাদের রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে আপনাদের পছন্দ অনুযায়ী মেকআপ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। অবশ্যই বলতে ভুলবেন না মেকআপটা কেমন হয়েছে। আমার কাছে অন্তত ভালোই লেগেছে, কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তো আশা করি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো অসুস্থতার কারণে আমার ভিডিও দিতে লেট হয়েছে, তো আশা করি এখন থেকে প্রতিনিয়ত আপনারা ভিডিও পেয়ে যাবেন আমার পেজে। যারা নতুন আছেন তাদের জন্য এই মেকআপ টিউটোরিয়ালটা খুবই হেল্পফুল হবে। আশা করি আপনারা যারা মেকআপ একদমই পারেন না তাদের জন্য আমার এই মেকআপগুলো অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ।